أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن رسوله آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله استنهم نمازه دير رسول نلمي جدو ہم چون بابے وقول صلاة يا رسول الله عليكم سلام لاوات العرش جس پر جو ملا ان سے ملا بٹتے ہے کونین میں نعمت رسول اللہ کی صلاۃ یا رسول اللہ علیکم سلام یا اللہم دیکھا پہل اپنار من باہر تو شندنا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا বিশেষ সম্মানিত মুসল্লিন کرام সম্মানিত নওজোয়ান ভাইয়েরা পর্দার আড়ালে আবেদন সাহেবেরা তোহেরা মুসলমান মহবুবেরা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত, আহকামুল হাকিমিন, হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য সুযোগ শক্তি সামর্থ্য দান করেছেন, সেই রব্বুল ইজ্জত, আহকামুল হাকিমিন দরবার উচ্চস্বরে একটা বলে আলহামদুলিল্লাহ। যে রসুলের ছিলায় আজকে আমরা সম্মানিত হয়েছি, উম্মতে মুহাম্মদী হতে পেরেছি, সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, সেই রসুলের নুরানি কদম পাকে লাখ কোটি দরুদ শরীফ প্রেরণ করি। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এ মাস হচ্ছে জিলকদ মাস, হজের মাস। আল্লাহর ঘরের মেহমানরা হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য রওনা হয়েছেন। অনেকে ইতিমধ্যে, অনেকে আবার যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন ওনাদেরকে সহিহ সালামতে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আর যারা যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন তাদেরকেও সহিহ সালামতে যাওয়ার জন্য আল্লাহ পাক সুযোগ শক্তি সামর্থ্য দান করুন, উচ্চস্বরে বলুন আমিন। আর আমরা যারা এখনও পর্যন্ত আল্লাহর ঘর খানে কাবা জিয়ারত করতে পারে নাই, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায়ে মুনাওয়ারা রওজাতুল আতহার শরীফ জিয়ারত করার সুযোগ হয় নাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তকদিরের মধ্যেও আল্লাহ রাসূলের জিয়ারত লিখে দিন, উচ্চস্বরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমি বলতে হচ্ছে, আমাদের একজন মুরব্বী আজকে আমাদের থেকে বিদায় নিয়েছেন। আল্লাহটাকে সাড়া দিয়ে আমাদের থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতে আলা মাকাম দান করুন, উচ্চস্বরে বলেন আমিন। জুমার নামাজ করার জন্য আমার মুরব্বী আসতেন, সম্ভবত এই জায়গার মধ্যে বসতেন। আমি ধারণা করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হায়াতে জিন্দেগির বাজেট শেষ হয়ে যাওয়ার পর আমাদের থেকে ওনাকে নিয়ে নিয়েছেন। এভাবে আমাদেরকে প্রত্যেককে চলে যেতে হবে। এই জন্য আমি বারবার বলি যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জীবনের পূর্বে, অর্থাৎ আমাকে জীবন সৃষ্টি করার পূর্বে মৌত সৃষ্টি করে রেখেছেন। দেখেন কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে যদি মৌতকে যদি আগে সৃষ্টি করতো, হায়াতকে যদি আগে সৃষ্টি করতো তাহলে হায়াতের কথা আগে বলতো। এই জন্য মুফাসসিরিন কেরাম বলছেন এখানে আল্লাহ মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন, এরপরে জীবন সৃষ্টি করেছেন। তাহলে এই কথা দ্বারা এই আয়াতে কারিমার ইশারা ইঙ্গিত এদিকেই দিচ্ছেন আল্লাহ, বান্দারা তোমরা পৃথিবীতে যতই হায়াত পাও না কেন, তোমাদের হায়াতের আগে আমি মৌতকে সৃষ্টি করে রেখেছি, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষণিকের দুনিয়ার মধ্যে আমরা এত বেশি বাড়াবাড়ি লাফালাফি করার কোনো সুযোগ নাই। যে হায়াত দিয়েছে সেটা আল্লাহর পথে, রসুলের পথে আমরা বের করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। অন্য জায়গায় আল্লাহ বলছেন কি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করিতে হইবে। আমাদের মুরব্বী আমাদের মাঝ থেকে আজকে বিদায় নিয়েছেন। উনি এই জায়গায় বসতেন, নামাজ পড়তেন, জুমার নামাজ পড়ার জন্য এসেছেন, হয়তো 5 ওয়াক্ত নামাজও পড়েছেন, কিন্তু আজকে আমাদেরকে বিদায় নিয়েছেন। উনি গিয়ে আমাদের এই মেসেজটা দিচ্ছেন যে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আমার গ্রামবাসীরা, আমার ভাই, আমার বোনেরা, আমার নাতি নাতনিন, তোমরা যারা আছো, আমার গ্রামবাসীরা তোমরা যারা আছো, আমি তোমাদেরকে এই মেসেজটা দিয়ে যাচ্ছি যে আমি আজকে চলে যাচ্ছি, তোমরাও কালকে আমার পথচারী হবে, আমার প্রতিবেশী হবে কবরের মধ্যে। সুতরাং তোমরাও আমি যেভাবে দুনিয়া থেকে পর্দা গ্রহণ করছি, তোমরাও আমল করে তোমাদের সেই আখিরাতের পথকে সুগম করো, মসৃণ করো, উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আমলের জুড়িকে অবশ্যই ভারী করতে হবে, আমলের জুড়িকে ভারী করতে হবে। তখন আমরা গিয়েও হয়তো আমরা দুনিয়া থেকে যাব, কবি বলছেন এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হয়তো আমি দুনিয়া থেকে যাচ্ছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে ঈমান নসিব করবে, আমি হেসে হেসে ঈমান নিয়ে যাব, কিন্তু গোটা দুনিয়া আমার জন্য কাঁদবে। সেই জন্য কবি বলছেন তুমি এমন জীবন করিবে গঠন।
আল্লাহ তবে আমি হেসে যাবো, কিন্তু আমার পাড়া প্রতিবেশী ভাই বেড়াদর সবাই আমার জন্য কান্না করবে। কিন্তু এমন জীবন করব না আমরা যে জীবনে আমাকে কাঁদতে হবে, আর আমার গ্রামবাসী প্রতিবেশী আমার জন্য আসবে। আমার মৃত্যু হওয়ার পর গ্রামবাসী একটা বড় করে নিঃশ্বাস ফেলবে যে আজকে অমুকের ছিল অমুক, তমুকের ছিল তমুক পৃথিবী থেকে বিদায় নিয়েছে, দুনিয়াটা একটু শান্তি পাবে। জোরসোর বলো নাউজুবিল্লাহ। এই জীবন গঠন করিলে হইবে না, যাতে মানুষেরা বড় নিঃশ্বাস ফেলে যে আজকে একটা কি হলো আপদ দূর হলো। এরকম জীবন আমরা চাই না, আল্লাহও চাই না, রসুলও চাই না, কেউ চাই না এই জীবন। এমন জীবন আমরা গঠন করব যে জীবন আমরা দুনিয়া থেকে যাওয়ার পরেও মানুষ আমাদের জন্য কান্না করবে। যে জীবন গঠন করেছিল হযরত আব্দুল কাদের জিলানী, যে জীবন গঠন করেছিল আল্লাহ রসুলের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, যে জীবন গঠন করেছিল ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী, হযরত ওসমান, হযরত উসমান রাজি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে জীবন গঠন করেছিল আল্লাহর উলামায়ে কেরাম, বড় বড় হকানা আলেম, যারা পৃথিবী থেকে যাওয়ার পরেও মানুষেরা ওনাদেরকে স্মরণ রেখেছেন, এরকম জীবন গঠন করতে হবে। সময় দেখা যেন আমার আজকের বিষয় সেদিকে নয়। আমার আজকের বিষয় হচ্ছে যারা হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনায়ে মুনাওয়ারা যাচ্ছেন, অনেকেই হজ করবেন, অনেকে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে জিয়ারত করতে যাবেন। আমাদের এই দেশের মধ্যে কোনো এক সময় কোনো একটা সম্প্রদায় ক্ষমতার মধ্যে ছিলেন, কোনো এক গোষ্ঠী, কোনো এক সম্প্রদায়, যারা এরকম যখন হজের যাওয়ার টাইম হতো, বড় বড় হজের গাইড বই একটা বের করতো, ওখানে বলা হতো যে আপনারা হজ্জে বাইতুল্লাহ যাবেন, জিয়ারতে মদিনায়ে মুনাওয়ারা যাওয়া এত বেশি গুরুত্বপূর্ণ নয়। জোরসোর বল নাউজুবিল্লাহ। ওই বইয়ের মধ্যে লেখা ছিল, গাইড বইগুলোতে। এখন বর্তমানের গাইডলাইন বইগুলোতে, হজের গাইড বই যেগুলো আছে সেগুলোতে কী লেখা আছে সেটা জানি না, কিন্তু কোনো এক সময় যখন এক সম্প্রদায় যখন ক্ষমতার মধ্যে ছিলেন, ওই সময়ের মধ্যে কিছু মৌলবী ছিল, ওনারা ওই গাইডগুলো কি লিখতেন, ওনারা লিখেছেন যে হজ্জে বাইতুল্লাহর মধ্যে জিয়ারতে মদিনায়ে মুনাওয়ারা কোনো কি নাই, বিধান নাই, অতএব এখানে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ নয়, শুধু হজ করে চলে আসলে হবে। অথচ আল্লাহ রসুলের ডজন ডজন নয়, শত শত হাজার হাজার হাদিস রয়েছে যে মদিনায়ে মুনাওয়ারা জিয়ারতের কি ফজিলত, মক্কায়ে মুকাররমা মদিনায়ে মুনাওয়ারার মধ্যে যাওয়ার কি ফজিলত, মসজিদে নববীতে নামাজ পড়ার কি ফজিলত, অসংখ্য ফজিলত আল্লাহ রসুলের হাদিসের মধ্যে রয়েছে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে অনেক মসজিদ রয়েছে, অনেক কি রয়েছে, সুন্দর সুন্দর মসজিদ রয়েছে। এই মসজিদের মধ্যে নামাজ পড়ার মধ্যে কোনো তারতম্য নাই। আপনি জামে মসজিদের মধ্যে যেই নামাজ পড়বেন, আপনি জমিদের ফলার মধ্যে গেলে সেই নামাজ, সেই ফজিলত আল্লাহ রসুল বলছেন। কিন্তু এমন 3টা মসজিদ রয়েছে যে মসজিদের মধ্যে নামাজ পড়লে দুনিয়ার অন্য মসজিদের মধ্যে নামাজ পড়ে চাইতে বেশি ফজিলত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, সলাতু ফি মসজিদি হাযা আফদালু মিন আলফি সলাতিন। আমার এই মসজিদের নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়া মানে, আল্লাহ রসুল বলছেন যে 1000 রাকাত নামাজ পড়া চাইতে উত্তম। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমার রসুল বলছেন যে আমার এই মসজিদ নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়া অন্যান্য মসজিদের মধ্যে 1000 রাকাত নামাজ পড়ার চাইতে উত্তম। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে আমাকে যে মৌলবীরা বলছেন যে মসজিদে নববীতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, হজ করে চলে আসলে হবে, জুলুসুল বলুন নাউজুবিল্লাহ। এই চাইতে কম বক্ত, এই চাইতে বড় কফল করা বক্ত আর দুনিয়ার মধ্যে থাকতে পারে না। যারা হজ্জের মধ্যে গিয়েছেন অথচ রসুলের সাথে দেখা করে আসে নাই, রসুলের রওজা শরীফ জিয়ারত করে আসে নাই, তার চাইতে কম বক্ত এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। জুলুসুল বলুন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রসুল বলেন, ইল্লা মসজিদুল হারাম, তবে মসজিদে হারাম অর্থাৎ হারাম শরীফ, কাবা শরীফের যে মসজিদে হারাম রয়েছে, এই মসজিদ ব্যতীত এই মসজিদের নামাজের ফজিলত আরো বেশি। ওয়াসসালাতু ফিল মাসজিদিল হারাম আফদালু মিন মিয়াতি আলফি সালাতিন ফিমা সিওয়া। আর মসজিদে হারাম হজ্জে বাইতুল্লাহর মধ্যে যারা যাবেন, কাবা শরীফের যে মসজিদে হারাম রয়েছে, ওই মসজিদে হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়া 1 লক্ষ রাকাত নামাজ পড়ার চাইতে বেশি ফজিলত। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছেন যে আমার এই মসজিদের মধ্যে নামাজ পড়া, অন্য মসজিদ নামাজ পড়া 1000 নামাজ পড়া 1000 রাকাত। তো 1 রাকাত 2 রাকাত পড়লে কত নামাজ?
3 রাকাত পড়লে কত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়লে কত ফজিলত, এগুলো একবার ক্যালকুলেটরে মেরে দেখেন। আর মসজিদে হারাম অর্থাৎ খানে কাবার যেই মসজিদ রয়েছে, যে কাবা শরীফের যে চত্বর কাবা শরীফের, ওই খানে কাবার মধ্যে 1 রাকাত নামাজ পড়া, অন্যান্য মসজিদের মধ্যে 1 লক্ষ রাকাত নামাজ পড়া যে ফজিলত, যে সওয়াব, খানে কাবার মধ্যে 1 রাকাত নামাজ পড়ার চাইতেও বেশি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই মসজিদে নববী এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আয়াতের হাদিসের মধ্যে রয়েছে, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতিন মসজিদ, দুনিয়ার মধ্যে তোমরা অন্য কোনো মসজিদে কী করতে হবে না, জিয়ারত করার জন্য বের হতে হবে না। অর্থাৎ এমনি যদি কোনো একটি মসজিদের মধ্যে নিয়ত করে জিয়ারত করার উদ্দেশ্যে আল্লাহ রাসূল বলেছে তোমাদের যেতে হবে না। অর্থাৎ সব মসজিদের মধ্যে নামাজের ক্ষেত্রে ফজিলত একই। অতএব মনে হয় আমি ওই মসজিদে নামাজ পড়লে মনে হয় বেশি সওয়াব পাবো, ওই বাইতুল মুকাররমে পড়লে মনে হয় নামাজ বেশি সওয়াব পাবো, এরকম কোনো আল্লাহ রাসূল বলছেন এরকম কোনো কি নাই। অন্যান্য মসজিদের মধ্যে কোনো তারতম্য নাই। হয়তো এটা জাতীয় মসজিদ, এই যে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, জমিয়তুল ফালাহ এটা মনে করে জাতীয় মসজিদ, বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, এগুলো নামাজের ফজিলতের ক্ষেত্রে একই সওয়াব। কিন্তু বলতেছেন জিয়ারতের উদ্দেশ্যে, নিয়তের উদ্দেশ্য করে 3টা মসজিদ ছাড়া তোমরা অন্য কোনো মসজিদে কি করতে হবে না, জিয়ারত করতে হবে না, অর্থাৎ যেতে হবে না ফজিলতের জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতিল মাসজিদিল হারাম, তোমরা দুনিয়ার মধ্যে 3টা মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের মধ্যে সওয়াবের উদ্দেশ্যে, বেশি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে নামাজ পড়তে যেতে হবে না। আল্লাহ রাসূল বললেন মধ্যে অন্যতম একটা হচ্ছে মাসজিদুল হারাম, মসজিদে হারাম, কাবা শরীফের হারাম শরীফের মধ্যে যে মসজিদ রয়েছে, ওই মসজিদ তুমি সওয়াব পাওয়ার জন্য, বেশি সওয়াব পাওয়ার জন্য, 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়ার জন্য তুমি জিয়ারত করতে পারবে। ও মসজিদি হাযা, আমার এই মসজিদে তোমরা আসতে পারবে। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ বলছেন যে দুনিয়ার সমস্ত মসজিদ থেকে আমার এই মসজিদের মধ্যে নামাজ পড়া কি উত্তম, খানে কাবার মসজিদের মধ্যে নামাজ পড়া উত্তম। ওয়াল মসজিদিল আকসা, ফিলিস্তিনের জমির মধ্যে যে মসজিদে আকসা রয়েছে বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যেও সওয়াবের উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে, জিয়ারত করার জন্য, দেখার জন্য, সওয়াবের উদ্দেশ্যে মসজিদে হারাম জিয়ারত করা যাবে, মসজিদে আকসা জিয়ারত করা যাবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 3টা মসজিদে জিয়ারত করলে কি রয়েছে, সওয়াব রয়েছে। একটা হচ্ছে মসজিদে নববী, আরেকটা হচ্ছে খানে কাবার মসজিদ, আরেকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই 3টা মসজিদ কি করা যায়, সওয়াবের উদ্দেশ্যে জিয়ারত করা যায়। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ তাআলা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে এই 3টা মসজিদ জিয়ারত করার সুযোগ দান করুন। উচ্চস্বরে বলুন আমিন। এরপরে আল্লাহ রাসূল বলেন মদিনা শরীফের ফজিলত সম্পর্কে, মসজিদে নববীর ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ ফরমায়েছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমি রাসূলের হুজরা শরীফ এবং আমার মসজিদে নববীর মিম্বরের মাঝখানে যেই জায়গাটুকু রয়েছে, ওই জায়গাকে আমি রাসূল দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিয়ে গেলাম, এটা হলো জান্নাতের টুকরা সমূহত একটি টুকরা। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে যদি আল্লাহ কোনো একটা, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা জায়গাকে, কোনো একটা অংশকে, দুনিয়ার কোনো অংশকে জান্নাতের টুকরা বলে থাকেন, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের হুজরা শরীফ। অর্থাৎ আল্লাহ রাসূল যেখানে এখন শুয়ে আছেন রওজা শরীফে, ওই জায়গা থেকে আল্লাহ রাসূলের মসজিদের মিম্বর, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, ওই রওজা শরীফ এবং খুতবার মাঝখানে যে জায়গাটুকু রয়েছে, ওই জায়গাকে বলা হয় রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা সমূহ একটি টুকরা। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যারা হজে জিয়ারতে মদিনা মুনাওয়ারার মধ্যে গিয়েছেন, ওনারা দেখবেন ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে আমার রওজা অর্থাৎ আমার হুজরা এবং আমার মসজিদের মিম্বরের মাঝখানে জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহ একটি বাগান। এটা আল্লাহ রাসূল কি শান মর্তবা অনুযায়ী বলেছেন, এটা আল্লাহ রাসূল ভালো জানেন। কিন্তু আমাদের ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাসূল যেহেতু এটা বাগান বলেছেন, সেটা আমরা খালি চোখে যদিও বা জান্নাতের বাগান দেখতে পাচ্ছি না, সেটা যদিও বা দেখি যে রওজা শরীফ এবং মিম্বরের মাঝখানে একটা জায়গা, একটা টাইলস, একটা সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আমরা দুনিয়ার একটা মসজিদ নববীর অংশ দেখতে পাচ্ছি। কিন্তু আল্লাহ রাসূল বলেছে যে জান্নাতের টুকরা, এটা আমাদের ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে। এবং ওই জায়গার মধ্যে নামাজ পড়লে ফজিলত রয়েছে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমি এই ওয়াজ আজকে কি জন্য করছি, এই ওয়াজটা করার একটা উদ্দেশ্য হচ্ছে
যারা আমাদের মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে, ইহুদি নাসারাদের দালাল যারা মিডিয়া নিয়ে বসে আছেন, যারা বলেন যে হজ্জে বাইতুল্লাহ গেলে হবে মদিনায় মুনাফারায় যেতে হবে না, নাউজুবিল্লাহ, তাদের গালে দুইটা চপেটাঘাত বলা হয়, যাদেরকে চপেটাঘাত দেওয়ার জন্য, তাদের চুনকালি দেওয়ার জন্য আজকের আমার এই বয়ান। এই বয়ান শুনে একজন আশেক রসুল যদি একটু যদি ইমান জাগ্রত হয়, একটু যদি আল্লাহ রসুল আশেক, আল্লাহ রসুলের ইশক মহব্বত অন্তরের জাগ্রত হয়, সেটাই কিয়ামতের মধ্যে আমার নাজাত রসুল হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বলেন? মান সাল্লা ফি মাসজিদি হাযা 40 সালাতান লা তাফুতুহু সালাতান কাতাবা লাহু বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনাল আযাব ওয়া বারাতুম মিনান নিফাক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এই মসজিদের নববীর মধ্যে যেই ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল 3টা সুসংবাদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মসজিদের নববীর মধ্যে যে ব্যক্তি 40 ওয়াক্ত লাগাতার এক ওয়াক্ত নামাজও কাজা করবে না, অর্থাৎ 40 ওয়াক্ত নামাজ লাগাতার একেবারে খাজা ছাড়া জামাত সহকারে আদায় করবে, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কি দিয়েছেন? পুরস্কার ঘোষণা করেছেন। কি? আল্লাহ রাসূল বলেন, কাতাবা লাহু বারাতুম মিনান নার, আমার ওই উম্মত, যে উম্মত মসজিদের নববীর মধ্যে 40 ওয়াক্ত নামাজ খাজা ছাড়া আদায় করবে, এবার লাগাতার 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে আল্লাহ পাক সরাসরি মুক্তির সার্টিফিকেট দিয়ে দিবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাসূলের জবান, কোনো হেরফের হবে না। এই কি বিশ্বাস আছে কি নাই? আছে আমাদের? 40 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন, এই সার্টিফিকেট আল্লাহ রাসূল দিয়েছেন। এটা কি আমাদের একিন হয়? একিন না হলে কোনো কাজ হবে না। একিন নিয়ে সব ইবাদত, ঈমান ওয়া ইহতিসাবান, একিন বিশ্বাস নিয়ে সব সকল ইবাদত। একিন হবে না শেষ কোনো। একিন মানে হচ্ছে একটা জুরি তলা। একিন হওয়ার মানে কি? বিশ্বাস মানে কি? তলা। ঈমান মানে হচ্ছে তলা। যাবতীয় আবাদতগুলো আপনি ওই জুরির মধ্যে রাখবেন, আর ঈমান হচ্ছে তলা। তলা না থাকলে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত উপরে ডালবেন, নিচের দিকে সব পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইখানে বিশ্বাস ঠিক রাখতে হবে। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া বারাতুম মিনাল আযাব, ওই ব্যক্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের সমস্ত আযাব থেকে নাজাত দিয়ে দিবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। একটা পুরস্কার, জাহান্নাম থেকে তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। আরেকটা হচ্ছে জাহান্নামের আযাব থেকেও তাকে কি মুক্তি। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া বারাতুম মিনান নিফাক, ওই ব্যক্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যতগুলো মানুষের নেফাক, মানুষের মুনাফিকের লিস্টি রয়েছে, ওই লিস্টি থেকে ওই ব্যক্তির নামটাকে কেটে দিবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। মুনাফিক কি শুধু আল্লাহ রাসূলের যুগে ছিল? আবু জাহাল, আবু লাহাব? আল্লাহ রাসূলের যুগে ছিল শুধু মুনাফিক? এই দুনিয়ার মধ্যে এখন মুনাফিক নাই? মুনাফিক আছে কি নাই? যারা মুসলমানের লেবাস পরে, বড় বড় মিডিয়া ধরে, যারা মুনাফিক মানুষদেরকে ফিতনা ফাসাদ ছড়াচ্ছে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, এরা বড় মুনাফিক। আবু জাহাল, আবু লাহাবের চাইতেও তারা বড় মুনাফিক। নাউজুবিল্লাহ। আপনারা মনে করেন না এখন মুনাফিক নাই? কি বলেন আপনারা? সালাউদ্দিন আইয়ুবী, আপনারা নাম শুনেছেন কিনা জানি, ইসলামের ইতিহাসের মধ্যে একজন শ্রেষ্ঠ একজন বীর ছিলেন, যিনি ক্রুসেড যুদ্ধের মাধ্যমে হাজার বছর ধরে বাইতুল মুকাদ্দাসকে যারা কি করেছিলেন, ঘেরাও করে রেখেছিল, মুসলমানকে প্রবেশ করতে দিন, নামাজ পড়তে দিন, অত্যাচার করত, তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়ে জয় ছিনিয়ে এনে বাইতুল মুকাদ্দাসকে কি করে স্বাধীন করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী। উনি যখন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনের মধ্যে যখন স্বাধীন করলেন, খ্রিস্টানদের থেকে বাইতুল মুকাদ্দাসকে যখন কি করলেন, জয় করলেন, তখন উনি বললেন যে আমি এখনো পর্যন্ত খ্রিস্টান থেকে আমার এই ফিলিস্তিন জমিনকে কি করে নাই, স্বাধীন করতে পারি না, এখন পর্যন্ত মুনাফিক রয়ে গেছে। উনি 30,000 মুনাফিক, যারা আলেম, নামদানি আলেম, এরকম বড় বড় আলেম এনে সবার সামনে কি করেছেন, কতল করেছেন। সুবহানাল্লাহ। সবাই ওনাকে বললেন যে সালাউদ্দিন আইয়ুবী হাজার হাজার আলেমদেরকে কি করেছেন, হত্যা করেছেন। তখন সালাউদ্দিন আইয়ুবী বললেন, তোমরা এটাকে আলেম বলছো, অথচ
এরা হচ্ছে ইহুদিদের দালাল, এরা মুসলমান বেশধারী, মুসলমানদের সাথে চলাফেরা করে, মুসলমানদের কোরআন হাদিস ইসমা কিয়াস সব পড়ে মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, বিশ্বাস এগুলোর মধ্যে ফিতনা ঢুকিয়ে দেওয়ার জন্য তারা মুসলমানদের লেবাস পড়েছে ঠিক, কিন্তু তারা হচ্ছে ইহুদিদের গুপ্তচর, ইহুদিদের দালাল। নাউজুবিল্লাহ। আজকে থেকে 800, 900, 1000 বছর, 1200 বছর আগে যদি এত বড় বড় জোর মুনাফিক থাকতে পারে, তাহলে আজকের যুগে কি মুনাফিক কম থাকতে পারে? আজকের যুগে তো মুনাফিক আরো বেশি, ইহুদিদের দালাল আরো বেশি, যারা বড় বড় লেবাস পরে মুসলমানদের সাথে মিশে গিয়ে মুসলমানদেরকে আজকে এত অত্যাচার, এত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে আমি কি বলতে চাইছিলাম? এটা বলতে চাইছিলাম যে মুনাফিক হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে এই আল্লাহ রসুলের একজন খজিনাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ছিলেন, ওনার নামটা এই মুহূর্তে ভুলে গিয়েছি আমি, যে ওনাকে বলছেন যে হে এই সাহাবী, হে অমুক আল্লাহ রসুলের সাহাবী, যে আপনার কাছে আল্লাহ রসুল একটা মুনাফিকের একটা লিস্ট দিয়ে গেছেন, আমি ওমর আপনার থেকে জানতে চাই ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে উমর ইসলামের দ্বিতীয় খলিফা, যে উমর আজকে যদি দুনিয়ার মধ্যে ইসলাম যদি প্রচার না করতেন, আল্লাহ রসুলের পরে যদি এই পারস্য বলেন, রোমান সম্রাট বলেন, বিভিন্ন দেশের মধ্যে এই আরব, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে যদি সাহাবায়ে কেরামদেরকে বড় বড় ডেলিগেট যদি না পাঠাতেন, আজকে আমরা এই বোয়ালখালীর জমিনের মধ্যে আশরাফ আলী মসজিদ, জামে মসজিদের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতাম না। সেই উমর বলছেন যে উমরকে আল্লাহ রসুল সার্টিফিকেট দিয়েছেন জান্নাতে দুনিয়ায় থাকতে, সেই উমর ওই আল্লাহ রসুল সাহাবীকে বললেন যে ওই সাহাবী, তোমার কাছে আল্লাহ রসুল যে মুনাফিকের সার্টিফিকেট, যে মুনাফিকের লিস্ট দিয়েছে, ওই লিস্টের মধ্যে আমি উমরের নাম আছে কিনা একটু দেখো। সুবহানাল্লাহ। হযরত উমরের মতো যদি ব্যক্তিত্ব এই কথা বলতে পারেন, তা আমাদের মধ্যে কি এখন মুনাফিক নাই? অবশ্যই আছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমাদেরকে মুনাফিক করিও না, ইসলামের মধ্যে মুখলেস একনিষ্ঠ হয়ে ইসলামের মধ্যে থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মসজিদে নববীর মধ্যে গিয়ে 40 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়বে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন, সে যদি কোনো কাজের মাধ্যমে মুনাফিকের লিস্টের মধ্যে তার নাম উঠে যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলের কারণে, 40 ওয়াক্ত নামাজের কারণে সেই মুনাফিকের লিস্ট থেকে তার নামটা কেটে দিবেন। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা হারামা মাক্কাতা ওয়া ইন্নী উহাররিমুহু মা বাইনা লা আবতাইহা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, এ রব্বুল আলামিন, আপনার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হামে কাবাকে হারাম ঘোষণা করেছেন। হারাম শরীফ মানে যেখানে রক্তপাত করা যায় না, যেখানে মারামারি কাটাকাটি করা যায় না, যেখানে অস্ত্র নিয়ে ঘোরা যায় না। আপনারা জানান, দেখবেন হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন, এতগুলো পুলিশ দাঁড়িয়ে থাকে, কারো কাছে কোনো অস্ত্র আছে? আচ্ছা, এটা একটু বলবেন, কেউ হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন, এখন কেউ আছে এখানে হজ্জের মধ্যে গিয়েছেন? কে আছে? কেউ নেই এখনো বর্তমানে? আচ্ছা যাক, আমি এমনি ভিডিওর মধ্যে দেখেছি, যারা হজ্জে বাইতুল্লাহ মদিনা মুনাওয়ারার মধ্যে যে পুলিশগুলো ঘুরে, তাদের কারো গায়ের মধ্যে কোনো অস্ত্র নাই, তারা কিন্তু এমনি দাঁড়িয়ে থাকে। ওরা পুলিশ কি জন্য? হারাম শরীফের মধ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার কোনো কি নাই, বিধান নাই। কোনো এখানে মারামারি, রক্তপাত, কাটাকাটি করা যাবে না, এটাকে হারাম ঘোষণা করা হয়েছে। এখানে সবার জান-মাল, ইজ্জত আবরু রক্ষা দায়িত্ব আল্লাহ কি দিয়েছেন? মানুষদেরকে দিয়েছেন, নবীদেরকে দিয়েছেন। আল্লাহ এটা নিয়ে নিয়েছেন দায়িত্ব। আলহামদুলিল্লাহ। এই জন্য হারাম শরীফের মধ্যে কোনো কি নাই। তো হযরত ইব্রাহিমের সাথে দোয়া করেছেন, আল্লাহ এই হারাম শরীফকে আপনি মানুষের জান-মাল, ইজ্জত আবরুর একটা কি করে দেন, নিশানা বানিয়ে দেন, এখানে মানুষ যাতে নিরাপদভাবে চলাফেরা করতে পারে, কোন খারাপ এই মারামারি কাটাকাটি যাতে এখানে না হতে পারে, সেই জন্য একটা ব্যবস্থা করেছেন আল্লাহ রসুল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার মধ্যে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ আপনার খলিল যেভাবে খানে কাবাকে নিরাপদ জায়গা হিসেবে করার জন্য দোয়া করেছেন, আমি রসুল মসজিদে নববীর হারাম শরীফ যেটা রয়েছে, এটাকে হারামে বাইতুল্লাহর মতো একটা সম্মানিত জায়গা করার জন্য, হারাম শরীফ করার জন্য আল্লাহ আপনার কাছে দোয়া করছি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য মদিনা মুনাওয়ারাও মসজিদে নববীর আশপাশ যতগুলো রয়েছে, চত্বর রয়েছে, এটা হারাম শরীফ, এটাও হারাম শরীফ। আল্লাহ রসুলের দোয়া করেছেন। এরপর আল্লাহ রসুল বলেন, আল মাদিনাতু হারামুন মা বাইনা আইনিন ইলা সাওরিন। আয়ের থেকে সৌর পর্যন্ত একটা জায়গা, একটা নিশানা আল্লাহ রসুল বলেছেন। এটা মদিনা মুনাওয়ারা তৎকালীন একটা জায়গা। মদিনা মুনাওয়ারা মনে করেন এই আশরাফ আলী মসজিদ, জামে মসজিদে এই যে লাস্ট মাথা একটা বাড়ি রয়েছে, মনে করেন এই লাস্ট মাথা একটা বাড়ি রয়েছে,
এটা একটা সীমানা। আল্লাহ রসুল বলছেন যে এই আয়াত থেকে সৌর পর্যন্ত এই যে মধ্যখানে যে মসজিদ নববী সহ যে জায়গাটা রয়েছে এটাকে আমি হারাম শরীফ ঘোষণা করলাম। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এখানে কোনো রক্তপাত করা যাবে না, কোনো মারামারি কাটাকাটি খুনাখুনি অস্ত্র নিয়ে মহড়া দেওয়া যাবে না, এটা আল্লাহ রসুল বলেছেন। ফামান আহাদাথা ফিহা হাদাসান, যে ব্যক্তির মধ্যে কোনো রক্তপাত হলো, মারামারি করলো, কোনো সন্ত্রাসবাদী করলো, কোনো রকম এখানে কি করলো, মানুষের সাথে মানুষ জুলুম করলো, অত্যাচার করলো, কোনো খারাপ কাজ সংগঠিত করলো, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহর লানত, তার উপর সকল ফেরেশতা নিশ্চয় ফেরেশতাদের লানত, তার উপর দুনিয়ার সকল মুমিন বান্দাদের লানত বর্ষিত হোক। নাউযুবিল্লাহ। কত সম্মান মর্যাদা দিয়েছেন দেখেন মসজিদে নববী। এত সম্মান হওয়ার পরেও একদল মুনাফিক আমাদেরকে বারবার বলছে, আমাদের অন্তরের মধ্যে মুনাফিকই বীজ ঢুকিয়ে দিচ্ছে যে মসজিদে নববীর মধ্যে যেতে হবে না, এখানে যাওয়ার কোনো ফজিলত নাই। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূলের ডজন ডজন হাদিস রয়েছে। তাহলে দেখা যায় যে ব্যক্তি মসজিদ নববীকে খারাপ কাজ সংগঠিত করবে, আমরাও সাবধান থাকতে হবে। আমরা কোনো একদিন আল্লাহ আমাদের নসিবে রাখে, কোনো একদিন আমরা হয়তো মসজিদে নববীর মধ্যে যাব, রওজা শরীফে জিয়ারতের মধ্যে যাব, আমাদের মাধ্যমে মসজিদে নববীর মধ্যে এমন কোনো কাজ সংগঠিত হবে না যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এমন কোনো গুনাহের কাজ করবো না, এমন কোনো ফাসিকি কাজ করবো না, এমন কোনো কাজ আমার দ্বারা সংগঠিত করাবো না যে কারণে আল্লাহ রাসূলের লানত, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষের সমস্ত দুনিয়ার লানত আমার উপর পড়ে, এরকম কোনো কাজ করা যাবে না। সেজন্য আমাদের সাবধান থাকতে হবে মসজিদ নববীতে গিয়ে। এরপর বলেন লা ইউকবালু মিনহু আদলুন, তার থেকে কোনো আমল গ্রহণ করা হবে না। যে ব্যক্তি মসজিদ নববীর মধ্যে গিয়ে কোনো খারাপ কাজ করলো, সে যতই আমল করবে না, আল্লাহ রাসূল বলছেন তার থেকে আল্লাহ কোনো আমল গ্রহণ করবে না। ওয়ালা সরফুন, আর কি তার কোনো দান খয়রাত কবুল করা হবে না। এটা অনেক বড় হাদিস। আচ্ছা যাক, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতা ইলা জুহুরিহা লা ইউসবিনু আলা লাআওয়াইহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান ওইভাবে মদিনা শরীফের দিকে ঢুকে যাবে যেমনিভাবে একটি সাপ দিন শেষে সারাদিন বিচরণ করে বিভিন্ন রকম খাবার সংগ্রহ করে, খাবার খেয়ে পেট করে আবার মাগরিবের টাইমে সন্ধ্যাবেলায় যেভাবে গর্তের মধ্যে ঢুকে যায়, ঈমান দুনিয়ার সমস্ত ঈমান দুনিয়া থেকে যেতে যেতে মদিনা শরীফের দিকে ওই ঈমানগুলো ঢুকে যাবে। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। আস্তে 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 মানুষ, সমস্ত দুনিয়ার মানুষগুলো আস্তে কি হয়ে যাবে, মুনাফিক মুরতাদ ঈমান হারা হয়ে যাবে। শুধুমাত্র কিয়ামতের আগে আগে মসজিদে নববীর যে হারাম শরীফ রয়েছে, মসজিদে মদিনায়ে মুনাওয়ারার যে আল্লাহ রাসূলের শহর, ওই শহরের মধ্যে একমাত্র ঈমান টিকে থাকবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের ওই মসজিদে নববী থেকে, মদিনায়ে মুনাওয়ারা থেকে ঈমান শুরু হয়েছে। দুনিয়ার সমস্ত ঈমান আবার মসজিদে নববী দিয়ে মদিনা শরীফ দিয়ে কি দুনিয়া থেকে বিদায় নেবে। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তাহলে এটা দ্বারা এই ইশারা করছেন যে দুনিয়ার সমস্ত মানুষ আস্তে আস্তে এক সময় বেঈমান হয়ে যাবে। একমাত্র মসজিদে নববীর আশেপাশের প্রতিবেশী এলাকার মানুষ যারা রয়েছে, আল্লাহ রাসূলের মদিনায়ে মুনাওয়ারার অধিবাসী যারা থাকবে, তারাই কিয়ামতের আগে আগে ঈমানদার থাকবে। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন মান ইসতাতা মিনকুম আন ইয়ামুতা বিল মদিনাতি ফালইয়াফআল ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি সম্ভব হবে, দুনিয়ার সমস্ত মানুষ যাদের সম্ভব হবে, সেই জন্য মদিনায়ে মুনাওয়ারার মধ্যে গিয়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। ফালিয়াফআল ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা। যে ব্যক্তি এই মদিনায়ে মুনাওয়ারার আশেপাশে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে মৃত্যুবরণ করবে, আমি রাসূল কিয়ামতের ময়দানে তার জন্য মদিনায়ে মুনাওয়ারার অধিবাসী হিসেবে একটা মৃত্যুর সার্টিফিকেট দিয়ে দেব। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা এই কথা বলতে চাচ্ছেন যে আমরা অনেকে আশা করি না মদিনায়ে মুনাওয়ারায় মৃত্যুবরণ করা। অনেক হজ্জে বাইতুল্লাহ যারা মদিনায়ে মুনাওয়ারা যারা যায়, তারা আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমি যাতে হজ্জে বাইতুল্লাহর মধ্যে গিয়ে ইন্তেকাল করি, আমি যাতে মদিনায়ে মুনাওয়ারায় ইন্তেকাল করি। এভাবে অনেকে ওসিয়ত করে যে আমি যদি হজ্জে বাইতুল্লাহ গিয়ে মদিনায়ে মুনাওয়ারা গিয়ে যদি মৃত্যুবরণ করি, তোমরা আমার লাশ দুনিয়া এই বাংলাদেশের জমিনে আর আনিও না, ওইখানে আমাকে দাফন করে দিও। এই কথা আল্লাহ রাসূল বলছেন। আমার কোনো যদি মদিনায়ে মুনাওয়ারায় মৃত্যুবরণ করে, তাহলে তাকে মদিনার অধিবাসী আমার প্রতিবেশী হিসেবে
তাকে কি দিয়ে দেবো? একটা সার্টিফিকেট দিয়ে দিব। আর যে ব্যক্তি আল্লাহ রসুলের প্রতিবেশী হবে, যে ব্যক্তি আল্লাহ রসুলের পক্ষ থেকে মৃত্যু সার্টিফিকেট পেয়ে যাবে, আল্লাহ রসুল যদি বলে এটা আমার মদিনা মুনাওয়ারার কি একজন নাগরিক, একজন অধিবাসী, আল্লাহ তাকে সমস্ত আযাব থেকে আপনি রেহাই দান করেন, ওই ব্যক্তি কি কোনোদিন আর জাহান্নামে যাবে? যাবে না। সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার মৃত্যুটা যাতে মদিনায় মুনাওয়ারা হয়, আমার দাফনটা যাতে জান্নাতের বাকির মধ্যে হয়, এরকম সবসময় দোয়া করবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অবশ্যই একদিন একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে, আমাদের একদিন একদিন কবরে যেতে হবে। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করলে কি হয়? আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করুন। যেভাবে হযরত ওমর সবসময় দোয়া করতেন, আল্লাহ আমাকে আপনার পথে শাহাদাতের মৃত্যু দান করুন, এভাবে দোয়া করতেন। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারা থেকে কোনোদিন বের হতেন না, ওনার বাড়ি হচ্ছে মদিনা মুনাওয়ারা। উনি জীবনেও একবার হজ বাইতুল্লাহ করেছেন, একবার মাত্র হজ করেছেন। ওনার শারীর, ওনার যারা রয়েছেন, ওনার শুভাকাঙ্ক্ষী, ওনার মাযহাবের যারা অনুসারী রয়েছে, ওনারা বললেন যে হুজুর আপনি এত বড় একজন ইমাম, আপনি মদিনা মুনাওয়ারা থেকে আপনার এত কাছে যে কাবা শরীফ হজ বাইতুল্লাহর মধ্যে আপনি যান না, এটা কি কারণ আমাদেরকে একবার বলেন। উনি বললেন যে আমি এই ভয়ের মধ্যে থাকি যে আমি ইমাম মালিক যদি মদিনা মুনাওয়ারা থেকে যদি বের হয় আর ওই টাইমে যদি আজরাইল চলে আসে আমার মৃত্যুবরণ, আমাকে জান কব্জ করার জন্য, তাহলে আমি তো মদিনা থেকে আমার মৃত্যুটা দূর হয়ে গেল, আমি তো আল্লাহ রসুলের কেউ হতে পারলাম না, প্রতিবেশী হয়ে মৃত্যুবরণ করতে পারলাম না। সেই ভয়ের জন্য আমি কাবা শরীফের মধ্যে একবার মাত্র হজ করতে গিয়েছি, আর যাই না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এত বড় ইমাম হওয়ার পরেও উনি যদি মদিনা মুনাওয়ারাকে এত ভালোবাসতেন, উনি ভয় করেন যে আমি যদি মদিনা থেকে বের হই, যদি আমার জানটা কব্জ করে নেই আজরাইল, তাহলে তো আমি মদিনায় আল্লাহ রসুলের প্রতিবেশী হয়ে মৃত্যুবরণ করতে পারবো না, তখন তো আমার জীবনটা বৃথা। সেই জন্য উনি একবার মাত্র হজ করেছেন। তাহলে সম্মানিত হাজিরিন, আমি এই বয়ান দ্বারা আপনাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে মুনাফিকরা আমাদেরকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিবে মদিনা মুনাওয়ারা না যাওয়ার জন্য। যেখানে গেলে ঈমান তাজা হয়, যেখানে গেলে ঈমান পরিপূর্ণ হয়, যেখান থেকে ঈমান সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে, সেই জায়গার মধ্যে গেলে আমরা যাতে ঈমানওয়ালা হতে না পারি, আমরা যাতে বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে পারি, সেই ব্যবস্থা করার জন্য তারা মিডিয়া দখল করে আমাদেরকে এত গুমরাহ করার জন্য চেষ্টা করছেন। নাউযুবিল্লাহ। সেই জন্য আমরা তাদের কথার মধ্যে কি দিব না, কর্ণপাত দিব না। চলা দুনিয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন সাহাবায়ে কেরামরা কোনো নতুন গাছ রোপণ করলে মদিনার মধ্যে কোনো ফল ধরলে, তখন তারা ওই ফলগুলো নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা নতুন চারা গাছ রোপণ করেছি, খেজুর গাছ রোপণ করেছি, আমার খেজুরের মধ্যে কি করেছেন এই খেজুর ধরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন, নিয়ে আল্লাহ দরবারে হাত তুলে দিতে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, এ বারিলাই তাআলা মদিনা মুনাওয়ারার মধ্যে যতগুলো গাছ রয়েছে, যতগুলো ফলন্ত গাছ রয়েছে, ওই গাছগুলোর মধ্যে যতগুলো ফল ধরে সব গাছের মধ্যে, সব ফলের মধ্যে আপনি বরকত দান করুন। এভাবে দোয়া করতেন আল্লাহ রাসূল। দেখেন মদিনার জন্য কত সুন্দর দোয়া করেছেন। ওয়া বারিক লানা ফি সাইনা, আর এই খেজুরকে আমরা এই ফলকে যেই বাটখারা দিয়ে যেই পরিমাপ দিয়ে ওজন করি, ওই পরিমাপের মধ্যেও আপনি বরকত দান করুন। দেখেন ফলের জন্য দোয়া করেছেন, যেগুলো দিয়ে পরিমাপ করেন সেগুলোর জন্য কি করেছেন, দোয়া করেছেন। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল মদিনা মুনাওয়ারার কত ভালোবাসতেন, মদিনার গাছগাছালিকে পর্যন্ত, মদিনার মাটিকে পর্যন্ত কত ভালোবাসেন। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। সেই মদিনা মুনাওয়ারা কেন আমরা জিয়ারত করতে যাব না? আরেকটা দোয়া করেছেন, দেখেন আল্লাহ রাসূল আল্লাহুম্মা ইজআল বিল মদিনাতে দি'ফাই মা জাআলতা বিমাক্কাতিল মিনাল বারাকাত। হে আল্লাহ, মক্কায়ে মুকাররমার মধ্যে আপনি যতগুলো বরকত দান করেন তার চাইতে দ্বিগুণ বরকত এই মদিনা মুনাওয়ারার মধ্যে আপনি দান করেন। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ মক্কার মধ্যে যে ফজিলত, যে বরকত দান করুন তার চাইতে বেশি আমার এই মদিনার মধ্যে দান করুন। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রাসূল কত ভালোবাসেন মদিনাকে, সেই মদিনার মধ্যে আমরা কেন যাব না? সেই মদিনার জিয়ারতে আমরা কেন যাব না? অবশ্যই আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জ বাইতুল্লাহ, জীবনে একবার হলেও জিয়ারতে মদিনা মুনাওয়ারা দান করুন। উচ্চস্বরে বলেন আমিন। আমি সময় শেষ, সেই জন্য সামান্য কিছু বয়ান শেষ করে দিচ্ছি এখন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনার সাথে যারা দুশমনি রাখে, আল্লাহ রাসূলের রওজা শরীফের ব্যাপারে যারা দুশমনি রাখে, জিয়ারতের ব্যাপারে যারা দুশমনি রাখে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি দিয়েছেন? হুঁশিয়ারি দিয়েছেন
যারা বলে যে মদিনায় মুনাফারে যেতে হবে না, শুধুমাত্র হজ্জে গেলে হবে, হজ করে চলে আসলে হবে, মদিনার ব্যাপারে যারা অসহ্য টাকায় দেয়, মদিনার ব্যাপারে যারা মানুষদেরকে গুমরা করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল হুঁশিয়ারি দান করেছেন। আল্লাহ রাসূল বলেন, লা ইউরিদু আহাদুন আহলুল মদিনাতি বিসুইন, দুনিয়ার কোনো মানুষ যদি আমার মদিনাবাসীর জন্য কোনো রকম কি করে চালাকি করে, কোনো রকম বিদ্রোহ করে, কোনো রকম ক্ষতি করার জন্য চেষ্টা করে, আমি রাসূলের এই মদিনার জন্য কোনো কি করে অমঙ্গল করার জন্য চেষ্টা করে, ইল্লা আযাবাহুল্লাহু ফিন্নার, তবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব ভোগ করাবে। কিভাবে? জওবাল রাসাসি ওয়া জওবাল মিলজি ফিল মা, তাকে এমনভাবে শাস্তি দিবে যেভাবে সীসাকে আগুনের মধ্যে কি করলে গরম করলে যেভাবে গলে যায় না, লবণকে পানির মধ্যে মিশালে যেভাবে মিক্স হয়ে যায়, তার শরীরকেও জাহান্নামের মধ্যে এমনভাবে আল্লাহ আযাব দিবেন, এমনভাবে জাহান্নামের আগুনে জ্বালাবে যেমনিভাবে সীসা আগুনের মধ্যে গলে যায়, তার শরীরকেও আল্লাহ এভাবে জাহান্নামের আগুনে গলিয়ে ফেলবে। জোরসে বলুন নাউযুবিল্লাহ, হুঁশিয়ারি বাণী। এরপরে লা ইয়াকিদু আহলাল মদিনা তাহলে ইল্লা আনমা কামা ইয়ানমাউল মিলহা ফিল মা, এটাও আগের কথা যে মদিনার ব্যাপারে যারা অসহযোগ দিবে, মদিনার ব্যাপারে যারা দুশ্মনী রাখবে, আমার রওজার ব্যাপারে জিয়ারতের ব্যাপারে যারা দুশ্মনী রাখবে, তাদেরকে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি ভোগ করাবো। আল্লাহ বলেন যে আমার সেই বান্দাকে আমি অবশ্যই জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করাবো। এরপরে আমি আর দু একটা কথা বলেছি এখানে, আমরা যদি কোনোদিন আল্লাহ যদি আমাদেরকে জিয়ারতে মদিনায় মুনাফার সুযোগ দান করে, মসজিদে নববীতে ঢোকার সময় আমরা একটা দোয়া করবো, সেটা হচ্ছে বিসমিল্লাহ। এই যে মসজিদে নববীতে ঢোকার সময় ডান পা দিয়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা করে মসজিদে নববীতে ঢুকতে হবে। আপনারা যদি না জান ইন্টারনেটের মধ্যে চার্জ মারবেন, ইন্টারনেটে আসবে জিয়ারতের মদিনা মুনাফারা। এরপরে আল্লাহ রাসূলকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে আল্লাহ রাসূলকে কি দিতে হবে? সালাম দিতে হবে। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্বাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাহাতাল উম্মাহ ওয়া জাহাদতা ফিল্লাহ। এটা বলতে হবে যে হে আল্লাহ রাসূল, আপনি আপনার রিসালাতকে পরিপূর্ণ করেছেন, আপনি আপনার আমানতকে পরিপূর্ণ করেছেন, আপনি উম্মতদেরকে নসিহত করেছেন, আপনি আপনার চেষ্টাকে সমগ্র বিশ্বের মধ্যে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এইভাবে দোয়াটা করতে হবে। এরপর হযরত আবু বকর সিদ্দিক, এরপর হযরত ওমরকে যথাক্রমে সালাম দিতে হবে। এখানে বলেছেন আসসালামু আলাইকুম ইয়া আবু বকর সিদ্দিক, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ ওয়া সাহিবুল ফিল গার জাযাকাল্লাহ আন উম্মতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু বকর সিদ্দিক, আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। এরপরে হযরত ওমরকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া উমরুল ফারুক রাহমাতুল্লাহি আলাইহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহ আন উম্মতি মুহাম্মাদিন, উম্মতে মুহাম্মাদি থেকে আপনার উত্তম যাদা আল্লাহর কাছে আমরা কামনা করি। আপনি যে মেহনত ইসলামের জন্য করেছেন, সেই জন্য আমরা উম্মতে মুহাম্মাদি আপনার সেই যাদা আল্লাহর কাছে পাওয়ার জন্য দোয়া করি। উচ্চস্বরে বলুন আমিন। এটা এইভাবে দোয়া করতে হবে। এরপরে আল্লাহ রাসূলকে সালাম। এভাবে আজকের এই বয়ান থেকে আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই, মদিনায় মুনাফার মধ্যে গেলে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে সম্মান বজায় রাখার জন্য। সম্পূর্ণ এশকে মোহাব্বত নিয়ে মদিনায় মুনাফারায় যেতে হবে। কোনো রকম গুমরা, কোনো রকম ফাসিকি খেয়াল, কোনো রকম নেফাকি মনের মধ্যে রাখা যাবে না। কোনো রকম অসওয়াসা যারা মিডিয়া থেকে বলে তাদের অসওয়াসা নিয়ে, এই জন্য হযরতে আল্লামা জামি রহমাতুল্লাহ, আপনারা ঘটনা শুনেছেন, সমস্যা আমি শেষ করে দিচ্ছি, 5 মিনিট বেশি হয়ে গিয়েছে। উনি বলছেন তাওয়াফে রওজায়ে আকদাসে কোনল সদ বার রোজে সব হুজুরে কোন আতা উম্মিদ বারম ইয়া রাসূলুল্লাহ। হযরত আল্লামা জামি এত বড় আশিক রাসূল ছিলেন, বললেন হে আল্লাহ, আমাকে যদি কোনো একদিন একবার যদি মদিনা মুনাওয়ারা যাওয়ার সুযোগ দিতেন, আমি রওজা শরীফকে কতবার দিনে 100 বার তওয়াফ করতাম। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অথচ মক্কায় মুকাররমা তওয়াফ করার জন্য আল্লাহ বলেছেন 7 বার। উনি বলছেন আমি মক্কায় নয়, আমি মক্কায় যেতে চাই না, যে মক্কার মক্কা, কাবার কাবা, কাবার বাবা, সেই মদিনা মুনাওয়ারায় যেতে চাই এবং রওজা শরীফকে আমি দিনে 100 বার কি করতে চাই, জিয়ারত করতে চাই। সে অনেক বড় ঘটনা, আজকে সেই ঘটনা আর বলছি না। আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যাতে আমাদের জীবনে একবারে হজ্জে বাইতুল্লাহ, জীবনে একবার জিয়ারতে মদিনা মুনাওয়ারা যাওয়ার সুযোগ করে। ওয়াফে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত করেন না, চ্যানেলটা সুন্নাত করেন।